আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব গ্রামার। নবম অধ্যায়ে দুটি গ্রামার আছে, এই গ্রামার আমরা শিখব। আমরা এর আগের ক্লাসে অর্থাৎ 1 নম্বর ক্লাসে শিখেছিলাম শব্দ অর্থ। এই ক্লাসে আমরা শিখব গ্রামার। আর শব্দ অর্থ গ্রামার ভালো করে শিখলেই মোটামুটি আমরা ডায়লগ এবং অন্যান্য পড়া ভালো বুঝতে পারবো। পড়াই হলো শব্দ অর্থ এবং গ্রামার। শব্দ অর্থ এবং গ্রামার এবং টেন্স এগুলো না শিখলে আপনি পারবেন না, এগুলো মনোযোগ দিয়ে শিখবেন। তো তাহলে চলুন আমরা গ্রামার 1 এবং গ্রামার 2 শিখব। দেখুন এখানে গ্রামার 2 আর এটা হচ্ছে গ্রামার 1। নবম অধ্যায়ের এই দুইটি গ্রামার আমরা শিখব। তো গ্রামার 1 আছে হাগো, হাগো মানে এবং। নিচে আবার আছে দেখুন ওয়া, খোয়া, খুরিগো, এগুলোর মানেও এবং। তো আমরা আজকে শিখব হাগোর ব্যবহার। হাগো মানে এবং। দেখুন নিচে আছে খাজগি মিয়ত মিয়ং ইমনিকা, বলছে খাজগি, খাজক মানে পরিবার, এই ই হইল নুন ইখার এর একটা গ্রামার। খাজগি মিয়ত মানে কত, মিয়ং মানে জন, ইমনিকা এখানে প্রশ্ন করছে পরিবারে কতজন আছে, পরিবারে কতজন আছে। তাহলে উত্তর করবেন আপনি এইভাবে, বলছে জ মানে কি আমি, হাগো মানে এবং, আমি এবং, অমনি মানে কি মা, হাগো এবং, আবজি বাবা, হাগো এবং, হিয়ং নে মিয়ং ইচ্ছয়। দেখুন 4 জন আছে, আমি, বাবা, মা এবং হিয়ং বড় ভাই, নে মিয়ং ইচ্ছয় বলতে 4 জন আছে। এইভাবে আপনি কে প্রশ্ন করলে আপনি এইভাবে পরিবারে যে যে থাকবে তার নাম সাথে হাগো যোগ করে দিয়ে উত্তর দিবেন। বলতে হচ্ছে আমি এবং মা এবং বাবা এবং বড় ভাই 4 জন আছে। তারপরে বলতেছে মো মোগয় কি খান, মো মোগয় কি খান। এখন একজন যদি আপনাকে প্রশ্ন করে মো মোগয় কি খান, আপনি যা খাবেন তার সাথে হাগো লাগা দিবেন যদি একাধিক জিনিস খান। যেমন মো মোগয় কি খান, এখানে পাং হাগো উইউ মগয়। আপনি পাং রুটি খান, এখানে বলছে পাং মানে রুটি, হাগো মানে এবং, উইউ মগয় বলছে রুটি এবং দুধ খাই। আপনি যা খাবেন তার সাথে হাগো লাগা দিবেন। রুটি এবং দুধ খাই, এটা একটা সিম্পল উদাহরণ দেওয়া হয়েছে। তারপরে আমরা যাব গ্রামার 2-এ। দেখুন গ্রামার 2-এ কি বলছে। গ্রামার 2 এ, আমরা 8 নম্বর অধ্যায়েও এ সমূহকে গ্রামার পড়ে আসছি। যেমন স্থান সময় দিকের সাথে এ বসে। এ কোথায় বসে, স্থান সময় ও দিকের সাথে। তাহলে যেমন জীব, জীব মানে বাড়ি, এটা একটা স্থান, এখানে এ বসে হয়েছে জীবে বাড়িতে। সিজাং মানে বাজার, এটা একটা স্থান, সিজাংয়ে বাজারে। ইয়স হচ্ছি সময়, ইয়স হচ্ছে মানে একটা সময়, ইয়স হচ্ছে 6টায়, ইয়স হচ্ছে মানে 6টা, আর ইয়স হচ্ছে মানে 6টায়। আপ মানে সাম, আফে মানে সামনে, এই দিক, আপ মানে একটা, সাম মানে দিক বুঝাইছে, আফে মানে সামনে, দিকে, সামনে। অর্থাৎ এইগুলো এ কোথায় বসে তাহলে স্থান সময় এবং দিকের সাথে এ বসে। নিচে দেখুন আবার লেখা হয়েছে অদি খায়। কেউ যদি প্রশ্ন করে অদি খায় কোথায় যান, অথবা অদিয়ে খায়, যেটাই বসান হবে। হচ্ছে জিবে খায় বাড়িতে যাই, জিবে খায় বাড়িতে যাই। আবার যদি প্রশ্ন করে মিয়ত ছিয়ে সিজাংয়ে খায়, কয়টায় বাজারে যান, মিয়ত ছিয়ে এই যে সময়ের সাথে বসছে, সিজাং একটা স্থান এর সাথে বসছে। মিয়ত ছিয়ে সিজাংয়ে খায়, কয়টায় বাজারে যান, বলছে ইয়ল শিয়ে খায় 10টায় যাই, ইয়ল শিয়ে খায়। তারপরে বলছে থুয়ে খাসেও পিছনে যান, থুয়ে খাসে পিছনে যান। এই হলো আমাদের এ গ্রামার 1 এবং গ্রামার 2 এর ব্যবহার। এই ব্যবহারগুলো আপনারা পড়বেন, তাহলে আপনার অনেক অনেক অভিজ্ঞতা হবে কোরিয়ান ভাষা সম্পর্কে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আপনারা অবশ্যই গ্রামার এবং শব্দ অর্থ ভালো করে পড়বেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।